বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার মুরব্বিয়ান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আজকে যারা এখানে সঙ্গীত পরিবেশন করছেন, কলরব শিল্পী গোষ্ঠী সহ অন্যান্য শিল্পগোষ্ঠীবৃন্দের সদস্যবৃন্দ এবং আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাঠটি আমার পরিচিত, আমি এখানে আগেও এসেছি। তো আজকে বিশেষভাবে ভালো লাগছে, আমি আমার মন থেকেই প্রশংসা করতে চাই। এই জন্য আজকে এই অনুষ্ঠানটির মান দেখেই বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠানের মান কেমন। আমি নিজেও সামাজিক সংগঠকের ভূমিকা পালন করেছি, কিন্তু খুব অল্পই এ ধরনের চমৎকার গোছানো প্রোগ্রাম করতে পেরেছি। তো এই জন্য শিক্ষক মন্ডলী, পরিচালনা কমিটিতে যারা রয়েছেন এবং শিক্ষার্থীবৃন্দ, এলাকাবাসী এবং এই প্রতিষ্ঠানে যারা পৃষ্ঠপোষকতা করেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। এই জাগরণটা দরকার। আজকে প্রধান অতিথির সাথে কথা হচ্ছিল আমাদের মঞ্জুরুল ইসলাম টিটু ভাইয়ের সাথে, যে এই যে জেনারেশন তৈরি হচ্ছে, আজকে আমরা যে একটি প্রদর্শনী দেখলাম, যে দিল্লি না ঢাকা এবং ওসমান হাদির কথা শুনলাম এবং দেশাত্মবোধের কথা শুনলাম, সার্বভৌমত্বের কথা শুনলাম, ইসলামী গণজাগরণের কথা শুনলাম। এই জেনারেশনকে দিল্লি ভয় পায়। দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। শহীদ হাদি আমার ছোট ভাই যেমন ছিলেন, আমার বন্ধু ছিলেন। আমরা একসাথে সেমিনারে কথা বলতাম, রাজপথে লড়াই করেছি এবং টকশোতে নিয়মিত দেখা হতো। তিনি যেদিন শাহাদাত বরণ করেন তার 3 দিন আগে এনটিভিতে একটি প্রোগ্রামে আমরা দুজন অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। আমি যখন জিজ্ঞাসা করি হাদি কেমন আছেন, তিনি বলছেন দেশের জন্য কাজ করতে গিয়ে অনেক ক্লান্ত, কিন্তু আমাদের কাজ করতে হবে। এই সাংস্কৃতিক আগ্রাসন এবং এর বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ছেলেটির বড্ড তাড়াহুড়া ছিল, যেন তিনি একটি শহীদের তামান্না নিয়ে মৃত্যুর দিকে, শাহাদাতের দিকে ধাবিত হচ্ছিলেন। তো শহীদ হাদি আমাদের পথ দেখিয়ে গিয়েছেন, কিন্তু আমাদের লম্বা পথ সামনে পড়ে রয়েছে। এই আগ্রাসনের বিরুদ্ধে, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি কথা লম্বা করব না। 2024-এর গণ অভ্যুত্থানে আমরা 2টি শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। 1, হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং 2, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে। এই বাংলাদেশ থেকে হাসিনা উৎখাত হয়ে দিল্লিতে পলায়ন করেছে এবং ইন্ডিয়ার কালচারাল হেজিমনি এবং আধিপত্যবাদের অবসান করেছে। কিন্তু এটা সাময়িক। তাদের রক্তচক্ষু এবং তাদের থাবা আবারও আমাদের আলেম সমাজের উপরে 2013 সালের মতো কবলে পড়তে পারে। আমরা দেখেছি গত 17 বছরে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে মাদ্রাসার শিক্ষার্থীরা, আমাদের মাসুম বাচ্চারা এবং আলেম ওলামারা এবং এদেশের ইসলামপন্থী মানুষেরা। বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ভাইদের মোটা তোয়ালে বিছিয়ে ওয়াশরুমের ভিতর সালাত আদায় করতে হয়েছে। আমরা তার সাক্ষী হয়েছি। তাহাজ্জুদে দাঁড়ানোর জন্য, ফজরের নামাজ পড়ার জন্য তাদেরকে জেলা পড়া হয়েছে, সেই সাক্ষী আমরা হয়েছি। ইসলামের কথা বলার জন্য 3 তলা থেকে ফেলে দিয়ে তাদের পা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই ভাইটিকে যখন আমি কাঁধে বেরিয়েছি, তার আত্মীয় স্বজনের কান্না আমরা দেখেছি। সারা দেশে আলেম ওলামাকে যেভাবে হত্যা করা হয়েছে, কারা অন্তরীণ করা হয়েছে, বিনা বিচারে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে এদেশের ইসলামী দাওয়াতি কার্যক্রম এবং ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা, আমাদের যে মুসলমানের সেগুলোকে ধূলিসাৎ করতে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ভাইয়েরা, আল্লাহ যদি আমাদের টিকিয়ে রাখে, আমাদের কে মারবে? বাংলাদেশের মানুষ সেই মহাবিদ্রোহের সময় জীবন দিয়েছে। আলেম ওলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। 1971 সালে জীবন দিয়েছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে। 24-এর গণ আন্দোলনে শ্রমিক, ছাত্র, আলেমরা জীবন দিয়েছে। আমরা কারো পরোয়া করি না, বাংলাদেশ কারো পরোয়া করে না। এই 2024-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দেশের ন্যায় এবং ইনসাফ কায়েম করে এই রাষ্ট্রের সমাজ গঠন করা। সে কারণে আমরা রাজনীতিতে এসেছি। তা না হলে এই রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি গাজীপুর 2 আসনে আপনাদের ভাই হিসেবে প্রার্থী হয়েছি। 11 দলীয় জোটের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাতে এসেছি। সামনে যে নির্বাচন, আমরা একটি সংস্কৃতির পরিবর্তন চাই, যাতে করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়। 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ করতে হয়েছিল, একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবার না কারণে একটা বড় ধরনের সংঘাতের পথ তৈরি হয়েছিল। বাংলাদেশে গত 54 বছরে এই কালচারটা আমরা ডেভেলপ করতে পারি। আমাদের ক্ষমতার প্রতি এতই মোহ, আমরা ভাইয়ের রক্ত নেই, বোনের রক্ত নেই শুধু ক্ষমতার জন্য। এটার আমরা অবসান ঘটাতে চাই এবং এই বাংলাদেশকে একটি কল্যাণকর, সুস্থ, স্বাভাবিক পরিবেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চাই। আমি আর কথা বাড়াবো না, আমাদের জন্য দোয়া করবেন। শেষে আমার ভাই শহীদ ওসমান হাদি যে স্লোগান গুলো দিত, আমি আপনাদের নিয়ে শুধু সেই স্লোগান গুলো দিতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা,
গোলামি না আজাদি, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, আমি কে তুমি কে, হাদি হাদি, আমি কে তুমি কে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাদি হব। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। প্রিয় ভাইয়েরা, দোয়া করবেন আমরা সব থেকে ইসলামের উপর থেকে আমরা এই গাজীপুর 2 আসনের জন্য কাজ করতে চাই। আমরা যদি বেঁচে থাকি, এই গাজীপুর 2 আসনে কোনো সন্ত্রাসের, কোনো চাঁদাবাজের রাজত্ব হবে না। হয় আমরা থাকবো, না হয় চাঁদাবাজরা থাকবে, হয় আমরা থাকবো, না হয় জুলুমবাজরা থাকবে। ইনশাআল্লাহ বাংলাদেশ নিরাপদে তার পথ চলবে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।